আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি শুধুমাত্র ফেসবুক ইউজ করে থাকবেন, আর যদি আপনি একটু অসাধারণ হন মানে অন্য দশজন থেকে একটু আলাদা হন তাহলে নিশ্চয়ই আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্যবহার করবেন। কারণ বর্তমান সময় প্রফেশনাল ব্যক্তিরা সবসময় ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে, ফেসবুকে নয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনাল লুকে সাজানো যায়। কারণ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল ভাবে সাজানো থাকে তাহলে মানুষ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে আপনাকে একজন প্রফেশনাল মানুষ হিসাবে বিবেচনা করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনাল ভাবে সাজাবেন। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনাল ভাবে সাজানোর জন্য আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাপস থেকে সাজাতে পারেন অথবা ক্রোম ব্রাউজার থেকে সাজাতে পারেন। এর জন্য ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এরপর এখানে সার্চ বারে আপনারা লিখবেন instagram.com, এটা লিখে সার্চ করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আপনাদের এরকম নাও আসতে পারে, তো আপনাদের হয়তোবা লগ ইন করতে বলতে পারে, আপনারা অবশ্যই সেখান থেকে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এবার এখান থেকে এই যে উপরে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। দেন তারপর এখান থেকে এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দিব। ওকে, তো এবার আমাদের এটা কম্পিউটারের মতো স্পষ্ট দেখাতেছে। আপনারা এখান থেকে এখন বর্তমানে ইনস্টাগ্রামের হোম পেজে রয়েছেন। তারপর এখান থেকে যে নিচে দেখুন যে প্রোফাইলের মতো একটা অপশন রয়েছে, এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। ওকে, প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে আপনাদেরকে নিয়ে আসবে। তো আমি এটা আমার একটা নতুন ইনস্টাগ্রাম আইডি খুলছি। জাস্ট এটাকে আমরা ঠিকঠাকভাবে প্রফেশনাল লুকে সাজায় আপনাদেরকে দেখাবো। তো আইডিটাকে প্রফেশনাল লুকে সাজানোর জন্য এখানে দেখুন এই যে ইডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। আমি যদি আপনাদের জুম করে দেখাই, এই যে ইডিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। ওকে, ইডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার এখান থেকে এই যে দেখুন এই সাইডে একটা অপশন রয়েছে, এই সাইডে অন্য একটা অপশন রয়েছে। এখানে একেবারে আপনার ইনস্টাগ্রামের যে টুলসগুলো রয়েছে প্রত্যেকটা টুলস এখান থেকে শো করতেছে। এরপর এখান থেকে এই যে এই সাইডে কি রয়েছে, প্রথমে আপনার প্রোফাইলের আইকন রয়েছে। তো এখানে দেখুন চেঞ্জ ফটো, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলের ফটোটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ নতুন একটা প্রোফাইল। আর যদি আমার এখানে ফটো আপলোড করা আছে, আর যদি ফটো আপলোড করা না থাকে তাহলে এখানে লেখা থাকতে আপলোড ফটো। এখান থেকে চেঞ্জ ফটোতে ক্লিক করেন বা আপলোড ফটোতে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এরপর এখান থেকে আপনি যে কোনো একটা ফটো দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আমার দেওয়া আছে, আমি আর নতুন করে ফটো দিলাম না। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইট, ইউটিউব বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মের একটা লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। এরপর এখানে আপনি আপনার জীবন বৃত্তান্তটা দিয়ে দিবেন। তো আমি আমার জীবন বৃত্তান্তটা এখানে দিয়ে দিতেছি, দেখুন। ওকে, তো আমি এখানে লিখে দিলাম, দিস ইজ মহিউদ্দিন, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটার এবং কন্টেন্ট ক্রিয়েটর, এজন্য আমি এখানে এটা লিখে দিলাম। তো আপনি আপনার ক্যারিয়ারের সাথে মিল রেখে এখানে একটা লেখা লিখে দিবেন। ওকে, জীবন বৃত্তান্ত দেওয়া কমপ্লিট হলে এরপর নিচে জিন্ডার, আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর যদি মেয়ে হন তাহলে ওমেন দিবেন। তো আমি যেহেতু ছেলে তাই আমি এখান থেকে মেল দিয়ে দিলাম। তারপর এখানে নিচে আরও একটা অপশন রয়েছে যে শোয়িং অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটা কি মানুষের সামনে শো করবে, সাজেশন করবে, যেটা দেখে মানুষ আপনার প্রোফাইলকে লাইক করতে পারবে বা কমেন্ট করতে পারবে বা ফলো করতে পারবে। তা সবাই চায় যে তাদের পেজে লাইক, কমেন্ট বা ফলোয়ার বাড়ানোর জন্য। তো এর জন্য আপনি এখান থেকে এটা অন করে দিবেন। ওকে, সব কিছু ঠিকঠাক দেওয়া হলে এরপর এখান থেকে আবারও নিচে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি অলরেডি সুন্দরভাবে সাজানো হয়েছে মোটামুটি। এরপর এখানে কর্নারে দেখুন যে সেটিংস নামে একটা অপশন আছে, তার নিচে রয়েছে যে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আপনি চাইলে আপনার পার্সোনাল ইনফরমেশন যা কিছু রয়েছে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপর আইডি নেম, প্রত্যেকটা জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা এখানে একটু ভিতরে ঢুকে দেখি এখান থেকে কি করা যায়। এবার এখানে আরো কতগুলো অপশন শো করতেছে। তো এখানে প্রথমে রয়েছে প্রোফাইল, তারপর প্রোফাইলের নিচে রয়েছে কি কানেক্টেড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি এখানে এটাতে যদি ক্লিক করেন এখান থেকে আপনি আরো আপনার ফেসবুকের যে আদার্স টুলস গুলো রয়েছে সেটাও এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে অ্যাড করতে পারেন বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে শেয়ার করতে পারেন, ইত্যাদি বিষয়গুলো এখান থেকে আপনারা দিতে পারেন। তারপর এখানে নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমি যদি এখানে ক্লিক করি, এবার এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা নতুন যখন খুলছেন তখন হয়তো মনে নেই বা এটা নরমাল হয়েছে, পাসওয়ার্ডটা আর একটু শক্তিশালী করে দিবেন, তাহলে এখান থেকে পাসওয়ার্ডের চেঞ্জে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা
চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এই যে তারপর এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন। তারপর আপনি আপনার অ্যাকাউন্টটাকে আরো স্ট্রং করার জন্য যাতে সহজেই মানুষ হ্যাক করতে না পারে। তো এর জন্য আপনি কি করেন এখান থেকে এই যে ইনস্টাগ্রামে দিয়া তারপর আপনার একটা ফোন নাম্বার দিয়ে এখান থেকে আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে করতে পারেন অথবা WhatsApp এ ফোন নাম্বার দিয়ে সেখান থেকে করতে পারেন। WhatsApp এ দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে আপনার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে একটা নোটিফিকেশন থাকবে। আর যদি আপনার ফোন নাম্বার এড করা না থাকে, নতুন একটা ফোন নাম্বার এখানে দিবেন। দিয়ে তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে আপনার একটা ওটিপি যাইবে WhatsApp এ। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলে আপনার এটা অটোমেটিক্যালি খুব সহজে আমাদের এটা 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, ডান লেখা উঠছে। তার মানে আমাদের এটা 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে গেল। তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন এ যদি আমি ঢুকি এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন, আপনার ডেট অফ বার্থ ঠিক করতে পারেন। ঠিক আছে? তারপর এখান থেকে আপনি চাইলে আপনার এটাকে ডিলিট করতে পারেন বা অন্য কাউকে আপনি এর অথরিটি দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। এখান থেকে যেই ডিঅ্যাক্টিভ অর ডিলিট অর্থাৎ এটা এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার আইডিটা ডিলিট হয়ে যাবে। ওকে। তো এখান থেকে যদি আমি বের হই এরপর আবার নিচে আরেকটা অপশন রয়েছে কি আ ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অর্থাৎ আপনি এখান থেকে আপনার বেশ কিছু ইনফরমেশনকে পারমিশন দিতে পারেন। ঠিক আছে? এখানে আর কিছু নাই। নিচে যদি অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ইউজার নেম ওকে আবার এখান থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে যদি আমি আমার প্রোফাইলে ঢুকি এরপরে ইনস্টাগ্রামে ঢুকলে আপনি এখান থেকে আপনার নাম, ইউজার নেম এই ২ টা জিনিস চেঞ্জ করতে পারেন। দেখেন আমি যদি আমার এখান থেকে নামে যাই, তবে এখান থেকে আমার নামটা রয়েছে। জাস্ট এটা কাইটা যদি আমি নতুন কোনো নাম দেই, তাহলে সেই নামটা এখান থেকে সেট হয়ে যাবে। ঠিক আছে? তারপরে ইউজার নেম বের করলে সেম একই রকম। আপনি এখান থেকে আপনার ইউজার নেমটা কাইটা যদি আপনার ইচ্ছামত কোনো ইউজার নেম দিতে মন চায় তাহলে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে? তারপর এখান থেকে আমি ব্যাক করব। দেন বের হয়ে যাব। তারপর কি করব এখান থেকে এই বিষয়গুলো এখান থেকে আপনারা চাইলে ঠিক করে নিতে পারেন।